ত্রিপুরা থেকে এক মা প্রশ্ন করেছিলেন যে মায়েদের ক্ষেত্রে মায়েরা কি যজ্ঞ অনুষ্ঠান করতে পারে বা বেদ পাঠ করতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি সমাজের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন কথাবাচকরা বলছেন যে মায়েদের বেদ পাঠ করতে নেই, অর্থাৎ যারা মহিলা তারা বেদ পাঠ করতে পারবেন না বা যজ্ঞ আদি এইরকম বিভিন্ন ধরনের কার্য তারা করতে পারবেন না বা করা শাস্ত্রে বিধিনিষেধ আছে। তো সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সন্ন্যাসী শ্রদ্ধেয় শিশির মহারাজের সাথে। স্বামীজি কি বলেছেন চলুন আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করি বা সেই আলোচনাটি আগে শুনে নিন। নমস্কার। ত্রিপুরা থেকে একজন মা প্রশ্ন করেছেন যে মায়েরা মহিলারা যজ্ঞ করতে পারেন কি পারেন না। তো আমরা যদি বৈদিক যুগে ফিরে যাই তাহলে দেখুন আমাদের খুব নাম করা আমাদের 10 জন ঋষি ছিলেন যারা মহিলা। তার মধ্যে অপলা, দক্ষিণা, সাবিত্রী, অদিতি, রাত্রি, লোপামুদ্রা, ঘোষা, গোধা, মৈত্রেয়ী এবং যে সবচেয়ে বড় ঋষি ছিলেন তিনি বড় বলবো না, সবাই বড়, কিন্তু এখানে আমরা যদি খুব পরিচিত একটা নাম শুনি সেটা হচ্ছে গার্গী। এই যে 10 জন আমাদের যে মহিলা মায়েরা ঋষি ছিলেন, তো তারাও তো সেই ঋষি সেই সপ্ত যুগে, আমরা যদি সেই বৈদিক যুগে সপ্ত যুগে ফেরত যাই তাহলে কিন্তু তারাও সেই গুরুকুলে থেকে তারা কিন্তু যজ্ঞ হোমাদি করেছিলেন। তাহলে আমরা এখন এই হোমাদি করতে অসুবিধাটা কোথায়? তো আমাদের ভিতরে একটা যে কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক স্বার্থবাদী লোক বলে দিয়েছে যে মায়েদের মহিলাদের বেদ মন্ত্র উচ্চারণ করতে নেই। তাহলে যারা এই যে আমরা যেসব ঋষিদের নাম আমরা করলাম সেই ঋষিরা কি বেদ মন্ত্র উচ্চারণ করতেন না? তাহলে তো এই যে কথাটা আমাদের ভাববেন, এই 10 জন ঋষির নাম আমি বললাম, তো মায়েরাও বৈদিক মন্ত্র উচ্চারণ করে বেদের মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ অবশ্যই করতে পারবেন। এটি শাস্ত্রীয় বিধান। ভ্রান্তির জগতের থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যাতে আমরা অ্যাকচুয়ালি সঠিক তথ্যটা আমাদের কাছে পৌঁছায় না, যার জন্য আমরা ভ্রান্তির জগতে আমরা পড়ে থাকি। ভ্রান্তির জগতের থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, এটাই সকলকে বলবো। সকলের বেদ মন্ত্র উচ্চারণ করার অধিকার আছে, এটি বেদ আমাদের পারমিশন দিয়েছে। নমস্কার। তো দেখলেন তো, শুনলেন তো স্বামীজি কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে মায়েরা করতে পারেন যজ্ঞ অনুষ্ঠান বা বেদ মন্ত্র উচ্চারণ। কারণ আজ থেকে অনেক দিন আগে সত্য সনাতন যুগে যখন কিন্তু সনাতন ধর্মের প্রভাব আরও বেশি ছিল, সেই সময় কিন্তু 10 জন মাতা তারা কিন্তু এই সমাজে প্রসিদ্ধ ছিল এবং সমাজে জ্ঞানের প্রদীপ চালিয়েছিলেন এবং তারা সমস্ত রকম যজ্ঞ অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের মঙ্গল ও আচার অনুষ্ঠানের মাধ্যমে এই সমাজকে জ্ঞান দেখিয়েছিলেন। তাই অবশ্যই করে আপনারা করতে পারেন, অবশ্যই করে মায়েদের পক্ষে যজ্ঞ করা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে গিয়ে জানাবেন। ত্রিপুরা থেকে যে মা প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের আশা করি সঠিক উত্তর তিনি পেয়েছেন। জয় শ্রী গুরু মহারাজ। গুরু কৃপা হি কেবলম। পেজটিকে ফলো করে ভিডিওটিকে একটি শেয়ার করে একটি লাইক করে সঙ্গে